দিয়ে শুনতে হবে, কবরকে ভয় করতে হবে, কারণ আপনার আমার প্রথম মঞ্জিল হলো কবর। ওইখানেতে কবরস্থান, ওইখানেতে ঘর, ওইখানেতে থাকতে হবে সারাটি জীবন ভর। ও কবর তুই চাস কি সুদ ঘুষ পাস কি? কবর বলে না না, আমি সুদ ঘুষ কিছু চাই না, একটা যদি ইমানদার বান্দা পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যখন বান্দা মুনকার নাকিরের তিনটে প্রশ্নের উত্তর কবরে সুন্দরভাবে দিতে পারবে, তখন আকাশে দুইজন ঘোষণাকারী আসে। ওই ঘোষণাকারীরা বলে দেয় কবরের ফেরেশতাদেরকে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাদের বিছানাগুলো জান্নাতের পোশাক বিছিয়ে দাও আর তাদের গায়ের ভিতরে জান্নাতি পোশাক পরিয়ে দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন যে দুনিয়ার যত বান্দা বান্দি আছে, কিয়ামতের ময়দানে বান্দার পক্ষ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটি হলো নামাজের হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার যত হিসাবের খাতা আছে, বান্দার যত হিসাবের ঘাট আছে, প্রত্যেক হিসাবের খাতের মধ্য থেকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকের সমাজে যারা শুধু শুকুর আলী জুমার নামাজ পড়তে আসে, আজকের সমাজে যখন নতুন বিয়াই বেড়াতে আসে পাঞ্জাবি গায়ে দিয়ে, বিয়াই সাহেব আমার 3 চিল্লার মুসাল্লি, আমার বিয়াই প্রত্যেক বছর 2 বাই চরমোনায় যায়, এই নতুন বিয়াই তার হাজির রুমালটা মাথায় দিয়ে আমার বাড়িতে বেড়াতে আসছে, আজকে যদি আমি নামাজ না পড়ি বিয়াই আমার সাথে খাবে না। বিয়াই রে দেখানি নামাজে পড়তে যারা দুনিয়াতে মসজিদে চলে আসে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও দুনিয়ার আব্দুর রশিদ, ও দুনিয়ার বাইজিদ, ও দুনিয়ার আব্দুস সত্তার, ও দুনিয়ার জসিম, ও দুনিয়ার রুবেল, নাম নায়কের নামে নাম ছিল, শুধু নায়কগিরি করে বেড়াইছো। 21শে ফেব্রুয়ারির দিন মেয়েদের কাছ থেকে গোলাপ ফুল, গান্দা ফুল, রজনীগন্ধার স্টিকার নেয়ার জন্য চুলের ভিতরে কত ভাব মারিছিলে, আজকে তুমি একটা সিজদা দিয়ে দেখাই দাও। বান্দা তখন হাজারো চেষ্টা করবে কিন্তু কোমর আর বাঁকা হবে না। ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার ভোগ বিলাস পে, দুনিয়ার জীবনে সম্পদ পে, দুনিয়ার জীবনে নারী পে, দুনিয়ার জীবনে বান্ধবী পে আল্লাহকে ভুলে গিয়েছো, রাসূলকে ভুলে গিয়েছো। এমন একটা দিন আসবে, সেদিন আল্লাহর রাসূল ছাড়া কেউ তোমাকে মুক্তি দিতে পারবে না। পারবে? আমার বন্ধুগণ, তো যখনই নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই আয়াতটি যখন নাজিল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, ইসলামের প্রাথমিক যুগে নামাজের ভিতরে আল্লাহর নবী উর্দু আকাশের দিকে তাকাতেন যে কখন যেন আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের এই 10টি আয়াত যখন নাজিল করে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী উপর দিক থেকে তাকানো ছেড়ে দিয়ে সিজদার দিকে চোখ দেওয়া শুরু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন তিনি নামাজ পড়তেন তখন চোখ থাকতো কোন দিকে? আকাশের দিকে, যে কখন যেন আমার প্রতি আল্লাহ পাক ওহী নাজিল করে দেয়। যখন এই সূরা মুমিনুনের প্রথম 10 আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ নবী চোখ চলে গেল কোথায়? সিজদায়। আমরা এখনো যারা নামাজ পড়ি তাদের চোখ থাকে কোথায়? কিন্তু যারা মুনাফিক তারা কি করে? জানলা দিয়ে দেখে এই জমিনের ফসল কেমন হয়েছে, ওই জানালার কাছে দাঁড়ায় দেখে কয়খান ভ্যান যায়, কয়খান মোটরসাইকেল যায়, মসজিদের ফ্যান কেমন ঘরে, সামনেরটা কেমন ঘরে, ইমাম সাহেবের মাথারটা মনে হয় সব থেকে বেশি করে, এরকম দেখে। এই নামাজ দেখলেই বোঝা যায় কোনটা ইমানদার আর কোনটা মুনাফিক। ঠিক না বে ঠিক?